नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। কিছুদিন অতিবাহিত হয়ে গেল, আমরা পাঠে সংযোগ হতে পারিনি। দেশের এই পরিস্থিতি আপনারা সকলেই অবগত রয়েছেন। আমরা স্বামীজির শহীদ হিমালয়ে সেখান থেকে যে ঘটনা রয়েছে তার থেকে আমরা পাঠ করছি। সেবা ও মুক্তি তাহার শ্রেষ্ঠ আদর্শ। হিন্দু জননী সকলের শেষে আহার করেন। বিবাহ ব্যক্তিগত সুখের জন্য নহে, উহা জাতি ও বর্ণের কল্যাণের নিমিত্ত। নব্য সংস্কারকগণের মধ্যে কতিপয় ব্যক্তি সমস্যা পূরণের অনুপযোগী এক পরীক্ষায় হস্তক্ষেপ করিয়া জীবন আহুতি দিয়াছেন, আর সমস্ত জাতি তাহাদের উপর দিয়া চলিয়া যাইতেছে। শ্রীরামকৃষ্ণের যে এবারে আগমন, এবারে যে তিনি আদর্শ একটা দেখিয়ে গেছেন, সেটি হলো ত্যাগ এবং সেবা। আগেকার যে অবতার মহাপুরুষ যারা আবির্ভূত হয়েছেন, তাদের থেকে এবারে নতুন একটি তিনি পথ দেখিয়েছেন। যে পথটি হলো সেবার মাধ্যমে মানুষের কাছে যাওয়া। পাহাড় পর্বতে গিয়ে মানুষ তপস্যা করত। সাধু সন্ন্যাসীরা আগে বনে জঙ্গলে তপস্যা করেছে, অবস্থান করেছে, কিন্তু এই শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে সাধুরা সমাজে থেকে সমাজের মানুষের সেবা করে যে আত্মিক উন্নতি হয় এবং চরম বস্তু যেটি আমাদের প্রাপ্য লাভ করার জন্য আমরা চেষ্টা করছি, সেটি কি মুক্তি। ঠিক সেবা যদি হয়, এই সজীবানন্দ কৃষ্ণকে ডাকে তো, এই সাউন্ডটা ঠিক করে। ঠিক সেবার মাধ্যমে অল্প দিনেই মানুষের এই আত্মিক উন্নতি লাভ করতে পারে মানুষের সেবা। এই জন্য দেখবেন অসুস্থ যখন হয় একটা মানুষ, টাকা বাড়ি গাড়ি সব আছে হয়তো, কিন্তু তখন সে নিরুপায়। সতীসাধ্যী কয়েকদিন আগে বনশ্রীতে আমাদেরই ভক্ত, উনি কমপক্ষে 20 বছর অসুস্থ ছিলেন। তার পরবর্তীতে দেহত্যাগ করেছে। তারপরে খবর দিল আমাদের, প্যারালাইজড হয়ে উনি বিছানায় পড়েছিলেন। তার বাড়িতে আমি গিয়েছি, 16, 17, 18-তে আমি গিয়েছি তার বাড়িতে। তার দুই ছেলে বিদেশ থাকে, মা আছেন গৃহিণী। এত বছর
তিনি কিন্তু তার সেবা করেছেন। স্বামীর কিছুই করতে পারছে না, খাওয়া দাওয়া স্নান সব কিছু করেছেন নিজেই, এবং নার্স ছিল টাইম টু টাইম, তার অনেক রকম ব্যাপার ছিল, তারও ব্যবস্থা রাখা ছিল বাড়িতে, অবস্থা সম্পন্ন। কিন্তু তাইলে থাকলে কি হবে? নিজের হাতে স্বামীর সেবা নিজে তিনি করেছেন। টাকা দিয়ে অনেক লোক রেখে কাজ করা যায়, কিন্তু সব কাজ নিজের হাতে করার মধ্যে একটা আনন্দও আছে। এই জন্য মানুষের সেবা করা অনেক কঠিন। যখন দেখবেন ঠিক ঠিক সেবা হয়, পারিবারিকভাবেই এটা দেখা সহজ হয়ে যায় যে সেবা হইলে তখন এমনিতেই তার প্রতি আশীর্বাদ এসে যায়। ছেলে মেয়েকে দিচ্ছে না, হয়তো ওকেই অনেক কিছু দিয়ে যাচ্ছে যে সেবা করছে, আর সেবার কোনো বিনিময় হয় না, সেবার কোনো বিনিময় হয় না। যখন একজন মানুষ তার অবস্থা জেনেও যে কিছু পাওয়া যাবে না, ওই বা পাওয়ার চিন্তাও নেই, কিন্তু তার সেবা করার জন্য সে উদ্গ্রীব, এটাতে বুঝতে হবে যে তার ভিতরে কিছু আছে। স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্য ঘুরে এসেছেন, তার শিষ্য কল্যাণানন্দ, তার আরেক শিষ্য নিশ্চয়ানন্দ, হরিদ্বারে যারা গিয়েছেন, অনেকেই হয়তো এখানে আছেন, হরিদ্বারে গিয়েছেন, কনকন যেখানে বলা হয়, সেখানে রামকৃষ্ণ মিশন হসপিটাল রয়েছে, কাশীতেও হসপিটাল রয়েছে। স্বামীজি যাকে স্নেহ করতেন এবং স্বামীজির প্রতি যার শ্রদ্ধা ছিল, বুঝতে পারতেন স্বামীজি তাদেরকে ডেকে রেখে বলতেন যে যা বাবা যা, সেবা কর। 4টি পয়সা দিয়ে, তখনকার দিনে 4টি পয়সা দিয়ে তিনি তাকে আশীর্বাদ করে পাঠিয়েছিলেন যে অবহেলিতভাবে সাধুরা পড়ে রয়েছে। হরিদ্বারে যারা গিয়েছেন দেখে থাকবেন, এখন তো বড় হসপিটাল হয়েছে আমাদের, আগে তো কিছুই ছিল না। আর ভাঙ্গি সাধু বলতো, সাধুদের এই যে মানুষের সেবা করা, বাড়িঘর ছেড়ে সন্ন্যাসব্রত গ্রহণ করে কোথায় সাধু বেদান্ত চিন্তা করবে, ঘুমানোর আগ পর্যন্ত বেদান্ত চিন্তা করবে। আর স্বামীজি শ্রীরামকৃষ্ণের এই যে আবির্ভাবে তারা একটি নতুন পথ দেখিয়েছেন যে মানুষের সেবা, মানুষের সেবার মধ্যে নিজের অহংকার, নিজের দুর্বলতা, নিজের অশুভ চিন্তা সব কিছু দূর হয়ে যায়। সেখানে 3-4টি পয়সা দিয়ে তাদেরকে পাঠিয়েছিলেন, আর আজকে কত বড় হসপিটাল মানুষের এই সেবার জন্য দাঁড় হয়ে আছে। সেখানে সাধুরা সেবা পাচ্ছে এবং ভক্তরা, তীর্থযাত্রী যারা যায় তারা তো আছেই। প্রত্যেকটি কাজ কল্যাণানন্দ মহারাজের জীবনীতে আমরা দেখি, একজন ইমার্জেন্সিতে রুগী আসছে, অন্যরা যারা সহযোগী রয়েছে, ব্রাদার সিস্টার, তখন তো এইসব ছিল না, নিজেরাই সব কিছু করতে হয়েছে। তো বলছে যারা সহযোগী ছিল তারা বলছে মহারাজ এখনই মারা যাবে, এই রুগীটা এখনই মারা যাবে। তো মহারাজ বলছেন শিব শিব শিব, বিছানা পেতে দাও, চাদর পেতে দাও, বালিশ দাও, নতুন সব কিছু দিয়েছে। উনি দেখতেন শিব, আর আমরা সাধারণ যারা তারা দেখছি একটা মানুষ মৃত্যু
মানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তিনি 26টি বছর না 29টি বছর আসেন নাই, বেলুড় মঠেও আসেন নাই, শুধু সেবা করে গেছেন। কি স্বামীজির আদেশ। পরবর্তীতে বলছেন যে বিভিন্ন জায়গায় তীর্থে যাওয়ার কথা বলছে না, স্বামীজির আদেশ, সেটা আমার জীবনের ব্রত। এই যে নতুন একটি পথ দেখিয়ে গেছেন রামকৃষ্ণ মিশনের, সবচেয়ে বড় সেটি হলো স্কুলেই হোক, হাসপাতালেই হোক, কলেজেই হোক বা রিলিফেই হোক, যে মানুষের ভিতরেই তিনি বিরাজ করছেন। শিব, আমরা শ্রীরামকৃষ্ণদেবের কথায় বাণীতে আছে, যত্র জীব তত্র শিব। দেখা, কথা নয়, দেখে চিন্তা করে তার সেবা করা। এই যে আমাদের এই পরিস্থিতিতে দেখবেন অনেকেই অনেক সমস্যায় পড়েছেন, এখনও বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। যাতে একটা জিনিস মনে রাখবেন সব সময়, কিছু করা, কারিত কাউকে দিয়ে করানো, অনুমোদন করা, প্রতিটা দিনেই আপনি চিন্তা করবেন আমি ভালো কিছু করব, প্রতিটা দিন ভালো কিছু কাজ করব। এখন তো কাজের অনেক প্রকারভেদ রয়ে গেছে, বাড়িতেও হতে পারে, সেটা মোবাইলেও হতে পারে, আর্থিক সাহায্য করেও হতে পারে। কিছু ভালো কাজ করব প্রতিদিন। একটা দেখবেন, যদি আপনার এইরকম কিছু ব্রত থাকে, নিতে পারেন, তখন দেখবেন আপনাকে কেউ না কেউ আপনাকে রক্ষা করছে, দাঁড়াবেই, এতে কোনো ভুল নেই। কিন্তু আমাদের নিত্যকর্ম, এই যে বলা আছে না, নিত্যকর্ম সঠিকভাবে যদি করা হয় প্রতিদিন, তাহলে আপনি বিচার করে মনের মধ্যে, আমরা এই যে বলি না ঈশ্বর কোথায় আছেন, তখন হাত দিয়ে বলি এইখানে দেখাই, বুকের দিকে হাত দিয়ে দেখাই এইখানে আছেন। তো এইখানে একটা এরকম করে হার্টবিট উঠছে সবসময় আমাদের, প্রতিদিন সর্বক্ষণই উঠছে। কিন্তু এটার মধ্যে, মনের মধ্যে একটা পজিটিভ সাইন আপনি পাবেন সবসময়। যখন বিপদ আসবে তখনও পাবেন, বিপদ আসছে, অগ্রিম আপনাকে জানিয়ে দেবে বিপদ আসছে। কেন করবে? কারণ শুভ করতে করতে মন পরিষ্কার হয়ে যায়, তখন মন সায় দেয় এই বিপদ আসছে, এর থেকে উপায় কি, এর থেকে এই করতে হবে। মন বলে দিচ্ছে, মনেই গুরু হয়ে যায়। এই জন্যই বলছে মন এক সময় গুরু হয়ে যায়। বলছে গুরু কৃপাহি, গুরুর কৃপা, তখন ওই মন গুরু হিসাবে কাজ করে, বলছে এটা করো, এটা করো না। এই যে আমরা বলছি, হঠাৎ করে বলি না যে এই লোকটা, সবাই মরে গেল বাড়ির, এই লোকটা বেঁচে আছে, তার মানে গুরু তাকে রক্ষা করছে। প্রত্যেকটা কাজের সময় এই সেবা চিন্তা করে যদি আমরা করি, এবং আদর্শ একটা যদি জীবনে থাকে, তখন দেখবেন বিপদ আসবে। মা বলছে না বিপদ আসবে না, তা নয়, বিপদ আসবে, কিন্তু যেখানে ফাল ফুটতো সেখানে সুই ফুটবে, মানে অল্প বিন্দুমাত্র মানে আঘাত পাবে, তা দিয়ে কেটে যাবে। এই জন্য বলছে কর্ম, এই জন্য শুভকর্ম করে যেতে হয়। কখন যেন ফল দিবে আমরা জানি না, করে যেতে 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 এক সময় সেটা ফল দিবেই, এবং আপনাকে সেই সৎ ভাবনায় ভাবিত করবে। এই যে হিন্দু জননী সকলের শেষে আহার করেন, আমরাও দেখেছি, আমাদের যখন পারিবারিক অবস্থায় ছিলাম, সবার পরে দেখা যায় অতিথি আসছে, মা আর খেতেই পারে নাই। তখন তো বুঝে নেই, ছেলেবেলা পর্যন্ত ছিলাম, তারপরে তো বাইরে চলে আসছি। এখনও এই বাড়ি ঘরে আমরাও যে বিভিন্ন সময় বিভিন্ন
জায়গাতে যখন যাই এই ঘটনা ঘটে, সচরাচরই ঘটে। তখন বাড়ির মা বলছে না আমি আর খাবো না, সেটা তো আর প্রকাশ করে না, বলছে হ্যাঁ হয়ে যাবে। কিন্তু কি হয়ে যাবে পরে দেখা যায় মা মুড়ি খাচ্ছেন, নাহলে অন্য কিছুকে ওই সময়টা পার করে দিচ্ছেন। কিন্তু মায়েদের এই একটা বিশেষ অবদান, তারা কোনোদিন বলে না আমি খাই নাই। আমরা যেরকম পুরুষরা বলে থাকে, কিন্তু তারা কিন্তু সেটা স্বীকার করেন না। এটি হলো তাদের মাতৃত্বের গুণ। বিবাহ ব্যক্তিগত সুখের জন্য নহে। এই যে আমরা স্বামীজি বলেছেন, দুটি ফুল ছিটিয়ে কাম চরিতার্থ করার নাম বিয়ে নয়। আমাদের অনেকেরই অনেক রকম ধারণা আছে যে বিয়ে খুব একটা জিনিস। বলছে কাম চরিতার্থ করার নাম বিয়ে নয়, বিয়ে একটা আদর্শ। এই যে ভালো সন্তান আশা, মাতৃত্বের অভাব যদি না হয়, মাতা যদি সেই পবিত্রতা নিয়ে সন্তানকে গ্রহণ করে, তখন সেই সন্তান ভালো আসবেই। অনেকেই বলে থাকেন যে মহাপুরুষরা এখন আসছে না কেন? হ্যাঁ আসবে। সেই মাতৃত্বের অভাব, মাতৃত্বের যে চাহিদা, সেই পার্বতীই বলেন আর এই কৌশল্যাই বলেন, আমরা যা দেখছি দেবকীই বলেন, তাদের তপস্যা, প্রত্যেকটা জায়গাতেই এই পবিত্রতা ছাড়া তারা আসতে পারেনি। এই মহাপুরুষের জীবনে আমরা এটা বিশেষত্বই সবসময় দেখছি যে মায়ের যে পবিত্রতা, তাদের সেই পরিবেশটা না হলে তারা আসতে পারে না। কেন? পবিত্রতা একটা বন্ধনের কারণ। কারণ সমাজে যে তিনি আসবেন, তার সেই পবিত্রতা চরম, তার সেই অবস্থান করার জন্য দরকার। এই জন্য ভালো সন্তান আনার জন্য পিতামাতার আগে থেকেই এই সব চিন্তা চেতনা ভাবনা করা অবশ্যই দরকার। ব্যক্তিগত সুখের জন্য নহে, উহা জাতি ও বর্ণের কল্যাণের নিমিত্ত। নব্য সংস্কারগণের মধ্যে কতিপয় ব্যক্তি সমস্যা পূরণের অনুপযোগী এক পরীক্ষায় হস্তক্ষেপ করিয়া জীবন আহুতি দিয়াছেন, আর সমস্ত জাতি তাহাদের উপর দিয়া চলিয়া যাইতেছে। বিপদ আমাদের সবসময় আসছে, কখনো কম বেশি সবাইকেই নাড়া দিচ্ছে। বিপদের মধ্যেও নিজেকে স্থিত রাখার জন্য চাই শরণাগতি। কারণ হই হুল্লোড় করলে তখন যে বিপদ কেটে যাবে তা নয়, তার থেকে রেহাইয়ের জন্য তাকে স্মরণ করা। কাকে? আপনার যে মতে বিশ্বাস আপনি থাকুন, তার প্রতি তাকে ডাকা। তার মানে এই নয় যে সব হাত তুলে ডাকবেন আর কোনো চেষ্টা করবেন না। আমরা রামকৃষ্ণ মিশনে ঢাকায়, আপনারা অনেকেই জানেন কি না, আমরা কিন্তু পাহারা দিচ্ছি আশ্রম সুরক্ষার জন্য। আমরা সাধুরাও আছে, কর্মীরাও আছে, রাত্রে জেগে পাহারা দিচ্ছি। সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। তার থেকে রক্ষা পাওয়ার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আমরা তাদের মতো করে, তাদের এই চিন্তা করে যে আমাদেরও এই পাহারা দিতে হবে। তার মানে শরণাগতিও থাকবে, তার সাথে অন্য যেগুলো অবলম্বন করা উচিত তার থেকেও বিচ্যুত হবেন না। নব্য সংস্কারগণের মধ্যে কতিপয় ব্যক্তি সমস্যা পূরণের অনুপযোগী এক পরীক্ষায় হস্তক্ষেপ করিয়া জীবন আহুতি দিয়াছেন, আর সমস্ত জাতি তাহাদের উপর দিয়া চলিয়া যাইতেছে। তারপর আবার কথাবার্তার ভাব বদলাইয়া গেল এবং হাসি ঠাট্টা কৌতুক এবং গল্পগুজব চলিতে লাগিল। স্বামীজির একটা অপূর্ব ছিল, যখন তিনি যেটা বলতেন, যে বিষয়ে বলতেন, তখন সবাই সেই বিষয়ে তন্ময় হয়ে যেত। আবার কিছুক্ষণ পরেই সাধারণ মানুষের মতো হাসি ঠাট্টা গল্প সব কিছুতে মেতে থাকতেন। এই জন্য রাজা মহারাজ, স্বামী শিবানন্দজি মহারাজ, এদের বলতে শোনা গেছে যে
শিবানন্দজি মহারাজ বয়সে বড় ছিলেন স্বামীজির থেকে, রাজা মহারাজ ছোট ছিলেন। বলতেন এইসব দিয়ে নরেনের মনটা নিচে নামিয়ে রাখা, হাসি ঠাট্টা গল্প, কারণ তার মনটা সবসময় উপরে উঠে থাকে। আমরা লিঙ্গ গুহ্য নাভি হৃদয়ের উপরে মন আমাদের উঠতে চায় না, আর মহাপুরুষের সবসময় উপরের দিকে মনের উচ্চ অবস্থা থাকলে তখন আর নিচে নামতে পারে না। যেন সাধারণ ভূমিতে যখন থেকে তখন এই সাধারণ মানুষের মতো আচরণ করে। এই জন্য সদ্গ্রন্থ, সাধুসঙ্গ ধীরে ধীরে যদি করতে থাকেন, মানে আজকে থেকে যারা করছেন, যারা করছেন না তারা দেখবেন করতে করতে দেখবেন মনের মধ্যে একটা শক্তি কাজ করবে, বিরাট শক্তি কাজ করবে। কিভাবে করবে আপনি নিজেও জানবেন না, এত ভয় পাবেন না, স্বাভাবিক থাকবেন। খাওয়া দাওয়া, ঘুম, আপনার ঘুম আরেকজনের ঘুম হচ্ছে আপনার হবে কেন? আরে আমাকে তো তিনিই রক্ষা করবেন। বলে রাখে হরি মারে কে, একটা কথা আছে না, মারে হরি রাখে কে। আপনি যতই চিন্তা করুন, আজকে মনে করুন যে আপনি এই ঢাকা থেকে অন্য জায়গায় চলে যাবেন, মৃত্যুর কিন্তু রেহাই নেই। স্বামীজি বলেছেন, আমি এই কথাটা বারবারই বলি, যে চুলের মুঠি ধরে মৃত্যু দাঁড়িয়ে রয়েছে। তাহলে এর থেকে কাছে কি আছে? তাহলে আমাদের মাথায়, প্রত্যেকের মাথায় এই চুল আছে, চুলের মুঠি ধরে মৃত্যু দাঁড়িয়ে রয়েছে, তার থেকে কারোরই রেহাই নেই, আমারও রেহাই নেই। আমি বলছি আমার মাথায় চুল নেই, কিন্তু আমারও রেহাই নেই, কারোরই রেহাই নেই। এর থেকে কাছে তাহলে কি আছে? কিন্তু আমরা পরক্ষণেই ভুলে যাচ্ছি, আমি যে মারা যাব এটাই ভুলে যাচ্ছি। এইখানে বলছে বারবার এই চিন্তাটা যদি থাকে আপনাদের, এই আজকে থেকে যে আমার কথাটা শুনছেন, যদি চিন্তা করেন আমিও মারা যাব, দেখবেন খারাপের থেকে আপনি কাজ করলেও তার থেকে খারাপের পরিমাণ কমে যাবে। যে আমিও মারা যাব, তাইলে কী নিয়ে যাব? কী নিয়ে যাব এই প্রশ্নটা আসতে হবে। আমি যে মারা যাব কী নিয়ে যাব? ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, এই তো দেখতেই পাচ্ছেন, আর এগুলো আর উল্লেখ করছি না। সারা মানে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখতেই পাচ্ছেন চোখে, নিমিষের মধ্যে কি হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন যাবেন আপনার কর্ম আপনাকে নিয়ে যাবে। সেই কর্মটা কি? যদি শুভ কর্ম করে থাকেন তাহলে শুভ কর্ম আপনাকে বহন করে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আমরা অনেকেই ভাবি যে স্বর্গেতে যাব আমরা। স্বর্গে কোথায়? আপনি যখন আপনার মনকে বোঝাতে পারবেন যে আমি চাই না, এর বেশি চাই না, তখন আপনি বুঝতে পারবেন যে সম্পদ কতটুকু দরকার আছে। সম্পদের যদি লালসা আপনি ত্যাগ করতে পারেন, আপনি এমনিতেই ভালো থাকবেন। সম্পদের লালসা যদি আপনি ত্যাগ করতে পারেন, নিজে তাকে বিবেক দিয়ে বিচার করে, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। এত কষ্ট নেই, হয়ে যাবে, চলে যাবে, এই বোধ শক্তি আসবে। আমাদের দুঃখটা কোথায় জানেন? সবচেয়ে বড় দুঃখ, কতটুকু আমার দরকার সেটা কিন্তু আমরা জানি না, সেটা আমরা জানি না। এই প্রশ্নটাই মানে আমাকে আরও বেশি দুঃখ বাড়িয়ে দেয়, দুঃখটা আরও বাড়িয়ে দেয়। এই পরিমাণ হইলে যদি ভালো হতো না, আরও একটু পরিমাণ হলে যদি ভালো হয়। কিন্তু কতটুকু, এই প্রশ্নটা আনতে হবে যে আমার কতটুকু সম্পদ হইলে আমি ভালো থাকব। এটা চিন্তা, মানুষের চিন্তায়, মানুষের যখন মানুষ গরিব থাকে, গরিব মানুষ ভালো থাকে, যতটুকু আনলো, যারা হ্যান্ড টু মাউথ দিনাতে দিন খায়, তাদের কিন্তু এত কিছু চিন্তা নেই। এরপরে যারা শ্রেণী, একটা মধ্যবিত্ত একটা শ্রেণী আছে, এদের কিন্তু সবচেয়ে বেশি যন্ত্রণা, না ছাড়তে পারে না সইতে পারে। আর এর থেকে যারা বড় আছে ওরা তো এটা চিন্তাই করে না। সবচেয়ে কঠিন হলো যারা মধ্যবিত্ত শ্রেণী, এরা ধর্মও করতে চায়, কর্মও করতে চায়, সব কিছুতে তারা মন্দিরেও যেতে চায়, সব জায়গাতে তারা বেশি পরিমাণে যায়, ওরাই বেশি ভগবানকেও ডাকে।
তো ভগবানকে ডাকার মধ্যেও বিপদ না আসলে ভগবানের প্রতি কেউ ভালোবাসাও কম হয়, আর ডাকতেও চায় না। বিপদ যখন আসে তখন মনে করে, হে ঈশ্বর, তুমি একমাত্র বস্তু, আমাকে রক্ষা করো, আর কেউ নেই। কারণ দেখলাম তো, সব কিছুকে ডেকে দেখলাম তো হয় না। এই জন্য বারবার বলছে শরণাগতি, শরণাগতি। আমরা শুনিতে শুনিতে হাসিয়া অধীর হইতেছিলাম, এমন সময় নৌকাগুলি আসিয়া পৌঁছিল এবং সেদিনের মতো কথাবার্তা শেষ হইল। সেদিনকার সমস্ত বৈকাল রাত্রি স্বামীজি পীড়িত হইয়া নিজ নৌকায় শুয়েছিলেন। স্বামীজি শেষের দিকে প্রায় অসুস্থ হয়ে যেতেন, কারণ অল্প সময়ের মধ্যে স্বামীজি যা দিয়ে গেছেন আপনারা সকলেই অবগত রয়েছেন। স্বামীজি বলেছেন, আমি চলে না গেলে, বট গাছ চলে না গেলে চারা গাছগুলো বাড়তে পারবে না। আমি যা দিয়েছি তা ১,৫০০ বছর চলবে। তাই আপনারা কেউ ভেঙে পড়বেন না, যে অবস্থা নিরসন হবে তার থেকে পরিত্রাণ পাবেন, কিন্তু সকল সতর্ক থাকবেন। সতর্ক থাকতে কিন্তু আপত্তি নেই। ভগবান নিজেই বলছেন যে সবই নারায়ণ, মাহুত নারায়ণ, আবার ব্যাঘ্র রূপে নারায়ণ, আবার লুচ্চা রূপে নারায়ণ, চুর রূপে নারায়ণ, সবই নারায়ণ। কিন্তু মাহুত নারায়ণ যে একটা রয়েছে, হাতির উপরে যখন যাচ্ছে, মাহুত নারায়ণ বলছে যে সরে যাও, সরে যাও, সরে যাও, তার কথা কেন শুনলি না? এই মাহুত নারায়ণের কথাও শুনবেন। কারণ সতর্কতা নিতে পরিবারের স্ত্রীর সাথেও পরামর্শ করবেন, কারণ সব সময় সব কথা আপনি বা চিন্তা করতে পারবেন না। বাড়ির যে একজন সহায়কই রয়েছে তারও পরামর্শ নেবেন। জীবনে চলতে গেলে একজন আরেকজন পরিপূরক হওয়া চাই। সব সময় আপনার বিদ্যা বুদ্ধি অনেক থাকতে পারে, কিন্তু তার যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করতে পারেন, তখন দেখবেন অনেক সমস্যা আমাদের কমে যায়। ঈশ্বর আজকে এটা যা রেখেছেন, সেদিন একজন বলছেন এই বিপদের মধ্যে আসছিল আশ্রমে, তখন বলছে মহারাজ এই বিপদ যে আসছে, বিপদের থেকে মানে পার পাবার কী উপায়? আমি বললাম নিজের চরিত্র ঠিক করবেন। চরিত্র, নৈতিকতা, যদি চরিত্র ঠিক থাকে, নৈতিকতা ঠিক থাকে, তাহলে আপনার যেখানেই যান আপনার কিছু অভাব হবে না। তিনি আপনাকে ব্যবস্থা করে দেবেন। কে? ঈশ্বররূপী বিভিন্ন জায়গায় আপনাকে ব্যবস্থা করবে। এটাই হয়ে থাকে। আমাদের এই যে স্বাধীনতা সংগ্রামের অনেকেই আগে হয়তো জন্মগ্রহণ করেছেন, যখন এই দেশ ছেড়ে যেতে হয়েছে, বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে, তারপরে কোনো না কোনো জায়গায় তো অবশ্যই জায়গা পেয়েছেন, আবার অনেকে ফিরে এসেছেন বা ফিরে আসেন নাই। কিন্তু আমার মনে হয় না একবারে কেউ না খেয়েছিলেন। আমি তখন মায়ের কোলে ছিলাম, আমার স্মৃতি নেই, কিন্তু আমি পরবর্তীতে শুনেছি কিছু ঘটনা মা বাবার কাছ থেকে, ছোট ছোট ঘটনা। এখন তো আর সেগুলো মনেও নেই, কিন্তু জীবন সংগ্রাম মানুষকে চরিত্রে আরও জীবনের উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। বিপদে আসলে এই মানুষের এটা হয়, সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আছে, কেন এটা হলো, কেন এমন হলো, এর থেকে উপায় কি? এটা সবসময় মনে রাখবেন যে সবসময় তিনি আমাদের দেখছেন, ঈশ্বর আমাদের দেখছেন, তিনি আমাদের রক্ষা করবেন। তিনি ছাড়া এই জগতে রক্ষার কেউ নেই। বিমানে যান, বিমানেও এই যে দুর্ঘটনা ঘটছে, তাহলে জলপথে যান, সেখানেও জাহাজ ডুবছে, স্থলে যান, গাড়িতে যান, গাড়িও অ্যাক্সিডেন্ট করছে। তার থেকে কারোরই রেহাই নেই। যতক্ষণ আমরা বাঁচব ততক্ষণ যে যে রূপে ভালো লাগে, আমি বলি না রামকৃষ্ণ মিশনের কথা বলছি না, যে যে রূপে ভালো লাগে তাকে স্মরণ করবেন, তাকে ডাকবেন। আগামী 26শে অগাস্ট জন্মাষ্টমী আমাদের যেরকম প্রতি বছর হয়, সকালে কাটামো পূজা হবে, গীতা পাঠ হবে, সন্ধ্যায় এই শ্রীকৃষ্ণের পূজা হবে, অঞ্জলি হবে, আলোচনা হবে। কাজেই আপনারা অনেকেই ভাবছেন এবারে কি হবে না হবে। আমাদের প্রোগ্রাম আজকেও ডিএমপি কমিশনার থেকে ফোন করেছিল আমাকে, আমি বলছি যে আমাদের যা প্রোগ্রাম
আগের বারে ছিল, এইবারেও তা হবে, কিন্তু ইনডোর প্রোগ্রাম থাকবে। 8:30টায় গীতা পাঠ, সকাল 7:15টায় পূজা, কারণ পূজার ঠাকুরের পূজা তো রয়েই গেছে। তাই আপনারা সকলেই আসবেন আপনাদের মতো করে। আর সকলেই আমাদের একটা বার্তা, যেটা সকলেই সতর্ক থাকবেন, কারণ এটা কিন্তু বিশেষ দরকার। আর বাইরে সময়ে ছাড়া, মানে কাজ ছাড়া কেউ বাইরে বেশি ঘুরে বেড়াবেন না। এটা মনে রাখবেন যে বাইরে বেশিক্ষণ, মানে অফিস বা ব্যবসা বাণিজ্য যার যা যেরকম আছেই, অতিরিক্ত সময় বাইরে থাকার চেষ্টা না করলে আমার মনে হয় যে ভালো এই পরিবেশে। আর আমাদের এখানে সেনাবাহিনী এই এলাকায় যারা রয়েছেন, কারো যদি কোনো সমস্যা হয় আমাদের নাম্বারটা রাখবেন, যদি নাম্বার না থাকে অফিস থেকে নিয়ে নেবেন। আমাদের সব সময় টহল আছে আর্মির, আর আপনাদের যদি প্রয়োজন মনে করেন আমার কাছ থেকে নিয়ে যাবেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय।